বল্টু ভাই, বল্টু ভাই, এই বল্টু ভাই, কামিং। এই আসো 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 আসো। মাই গড। টেক প্লিজ ম্যাম। টেক ম্যাম। This is Mr. Bolt, your security, কাম হোম সেক্রেটারি, কাম এডুকেশন সেক্রেটারি। সিঁড়িতে এত ফুল কেন? ও ম্যাম, আজ তুমি প্রথম কলেজে যাচ্ছ, তাই বসের হুকুম হলো সিঁড়িতে ফুলের গালিচা বিছিয়ে দাও। আই নিড ফ্লাওয়ার ম্যাটস। আব্বু কোথায়? এই যে মামনি, আমি এখানে। আজকের দিনে তোমার জন্য আমার ক্ষুদ্র উপহার। ও আব্বু, এই পোশাকের সাথে এই গোল্ডের হার ম্যাচ করে না। রাজনীতিতে একটা কথা আছে, গোল্ড ইজ অলওয়েজ গোল্ড। ইয়েস, সোনা সবার সাথে মিলে যায়। কিন্তু আব্বু, তোমার এই সাত পাজামার সাথে কোট কোনোভাবেই মেলে না, এটা অ্যাবনর্মাল। মারে, আমি হলাম জনতার খাদেম। রাজনীতিতে একটা কথা আছে, পোশাক নিয়ে ভাবলে চলে না, জনগণকে নিয়ে ভাবতে হয়। মানে পাবলিক ফিলিং। ইয়েস ইয়েস, দেখতেই তো পাচ্ছ, তুমি আমার একমাত্র মেয়ে, অথচ তোমার দিকে আমি নজর দেওয়ারও সময় পাই না। শুধু দেশ আর জনগণ, জনগণ আর দেশ। Country and public, public and country, sir. ইয়েস। সত্যি আব্বু, তোমার মতন সবাই যদি দেশ জনগণ নিয়ে ভাবতো, তাহলে দেশটাই পাল্টে যেত। আসি আব্বু। এসো। তোরা বস, আমি পার্সেন্টেজটা দিয়ে আসি। ঠিক আছে। ইয়েস স্যার। 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, রাজা 8, ইয়েস স্যার। বদমাইশি রাস্তা না নয়। কেউ নড়বে না, যে যেখানে দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো। জনতা কলেজে রাজার বিরুদ্ধে কথা বললে কি পরিণাম হয়, সবাই নিজের চোখে তাই দেখো। ভয় নেই টুকু, গুন্ডা পান্ডা সাইজ করার কৌশল আমার জানা আছে। ইয়েস। দয়া করে একটু উঠে দাঁড়াবার মতন কষ্ট করবেন, হাত পা চালানোর অভ্যাস আমারও আছে।
সরি। আমি রিজাইন দেবো স্যার। এইদিকে না, এইদিকে না, এইদিকে লেডি মর্দারা ওইদিকে মারামারি। ওদিকে যাবেন না স্যার, ওদিকে সন্ত্রাসী। স্যার, ওদিকে যাবেন না। এই রে, আমার স্যারের মাথায় সন্ত্রাসী। ওকে জোরে মারে। স্যার, স্যার আমি রিজাইন দেবো স্যার, আমি রিজাইন দেবো। স্ট্রেঞ্জ, ছাত্র হয়েও রাজা এত নিচে নেমে গেছে। আমি রিজাইন দেবো স্যার। কিন্তু এই সন্ত্রাস ও কার সাথে করে? আমি জানি স্যার, আমি সব জানি। হ্যালো হ্যালো স্যার। হ্যালো, হ্যালো নূপুর, কলেজে নাকি গন্ডগোল হয়েছে। তুমি ঠিক আছো তো মামনি? ও আব্বু, তুমি বৃথায় বিচলিত হও। জানোই তো আমি ক্যারাটি কুইন। আমার জান বেরিয়ে যাচ্ছিল মামনি। আব্বু, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? তোকে কি করে বুঝাবো মা, তুই যে আমার কলিজার টুকরো, মাহারা মেয়ে আমার তুই। রাজনীতিতে একটা কথা আছে, আমি তোর বাবা, আমি যে তোর মা। কপাল কেটে গেছে, সেলাই দিয়েছে, ইনজেকশন দিয়েছে, নিশ্চয়ই এতক্ষণে গায়ে জ্বর উঠেছে। এই অবস্থায় ও কি খাবে? বার্লি। হ্যাঁ, বার্লি খাওয়া যেতে পারে। পারলি? এই নিয়ে আসো পারলি, পারলি। এটা তো পারলি এসে গেছে। আউটডেটেড। নেক্সট। তাহলে কি খাবে? গরম দুধ। হ্যাঁ, কিন্তু গরম দুধ, গরম দুধ। এটাও তো ওল্ড মডেল। দুধ, তাহলে দুধ। এই এখন কি গরম খাওয়া দুধ, যেতে খাঁটি পারে? গরুর দুধ। এই নেক্সট। হ্যাঁ, নিশ্চয়ই ফলমূল। হ্যাঁ, ফলমূল। এই আম, জাম, বেগুন। কুইক 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 কুইক। বেগুন 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 না, আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। এই যে এসে গেছে আঙ্গুর আঙ্গুর, আপেল আপেল, বেদানা বেদানা, রামপুরা কলা রামপুরা কলা, রামপুরা এই কমলা। নেক্সট। কি হলো ম্যাম, তোমার চাহিদা মতো সমস্ত খাবার রেডি, একটা কিছু তো মুখে দেবে নাকি? Oh no, don't disturb me. ডোন্ট ডিস্টার্ব মি, যাও। এই অবস্থায় কি খেলে কি হয়ে যায় কে জানে। কি হলো মামনি, তুমি তো কিছুই খাচ্ছ না। ও আব্বু, কি খাওয়া যায় কিছুই খুঁজে পাচ্ছি না। তোমার কি অসুবিধা আমাকে বলো মা। স্যার, চিন্তার কিছু নাই। ম্যাম সব চিন্তা করে বের করছে, এরপর কি চিন্তা করা যায়। ও রাজনীতিতে এমনি একটি কথা আছে যে আসলে আর একটু সময় মিস্টার অনিক, এই তো ড্রেসিং করে দিচ্ছি। I'm sorry. কি হলো, ঠোকা দিয়ে দেখছো যে ব্যথা আছে কিনা? কই 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 না তো, হঠাৎ লেগে গেল।
হঠাৎ লেগে গেল। এই শোনো লতা, বুঝবার চেষ্টা করো, প্রেম সত্য, প্রেমই জীবন, এক কথা লাভ ইজ গড। যা, তুমি ভীষণ আরে গুরু মারলাম কোথায়, সবই মনীষীদের বাণী। আমি কি কোনো মানুষের সাথে প্রেম করছি নাকি? তুমি চেষ্টা করছো না, মনীষী চেষ্টা করছেন। আরে তুই? হ্যাঁ আমি। এখানে বসে খুব সংস্কৃতি চর্চা করা হচ্ছে, আর এদিকে আমি সারা ক্যাম্পাস খুঁজে মরছি। তোর জন্য কি একটু নিরাপদে প্রেমও করা যাবে না? নিজে তো করবি না। আমি একটা মানুষ, আমার আবার প্রেম। কোন মেয়েটি এসে আমাকে বলবে অনেক আমি তোমাকে ভালোবাসি? যদি কেউ পাশে এসে দাঁড়ায়, তাকে কি ফিরিয়ে দিবি? সে যদি সে হয়, ফিরিয়ে দেব না, বলবো আমি তোমাকে ভালোবাসি নূপুর। সরি। অনেক, আমার বড্ড ভয় হয়, কেন যেন মনে হয় এই রাজনীতি একদিন তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেবে। আচ্ছা, রাজনীতি করে কি পাও বলো তো? কেন, তোমাকে পেলাম, রাজনীতি করি বলেই তো আমার সাথে তোমার পরিচয় হলো, তারপর যা হবার তাই হলো। তবু তুমি এসব ছাড়ো। তা হয় না নূপুর, আমার রক্তে মিশে আছে রাজনীতি, রক্ত ছাড়া কেউ বাঁচে? আমার নিঃশ্বাসে জড়িয়ে আছে রাজনীতি, নিঃশ্বাস ছাড়া কেউ বাঁচতে পারে? নূপুর, রাজনীতি আমার প্রাণ, আমার অস্তিত্ব। আর আমি, আমি বুঝি তোমার কেউ না? তুমি, তুমি তো আমার রক্তে ভেজা ভালোবাসা। আর শুনতে চাও না দেখতে চাও? এসব কি হচ্ছে? ছাড়ো। ছাড়বো না, তুমি যা বলেছিলে ছাড়াছাড়ি তুমি চাও না। তাই বলে এরকম অসভ্যতা? চলো। চলো। ওই বেটা থাম। কে তোমরা? কি চাও? খালাম্মা, চেঁচামেচি না করে যা আছে দিয়ে দিন। মেয়েকে ডাক্তার দেখে বাড়ি ফিরছি বাবা, এই মুহূর্তে তোমাদের আমি কিছুই দিতে পারবো না। ওষুধটা আমি খাওয়াবো, সুন্দরীটাকে নিয়ে যাই। গাড়ি থামাও। আমি সবার কথা মারি না। মাইরা বুঝি পালা দেবেন, আই কাছে মাইরা বুঝি ফালাই দেবেন। আরে বলটু ভাই, আপনার দায়িত্ব খালি বাঁচাই দিলেন, নাইলে কাইটা বড়ি কাপড় করে ফেলেছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক মা, তুমি না এলে কি যে হতো। কোথায় যাবেন বলুন, পৌঁছে দিয়ে আসি। থাক মা, তুমি অনেক কষ্ট করেছো, আমরা যেতে পারবো।
খালাম্মা গুন্ডা পান্ডা হাইজাকার শুধু এইগুলিতেই না, সবগুলিতেই আছে। চলেন জায়গা। ইস, কতটা কেটে গেছে। তোমার তো কোথাও লাগেনি মা? না মা, ওগুলো আমার অভ্যেস আছে। আপু, এগুলো কি? নারকেলের নাড়ু, মা বানিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় মা, খাও। গরিব মায়ের বাড়ি এসেছো, কিছু মুখে দিয়ে না গেলে দুঃখ পাবো। মা বোনের আদর স্নেহ কাকে বলে আমার জানা নেই। আপনার এখানে এসে মনে হলো মায়ের আঁচলে ছায়া ছাড়া সন্তানের জীবন পরিপূর্ণ হয় না। ওরে বাবারি বাবা, ওরে তেরি ভালো লাগে না। ওরে বাবা কি মশা! এই দাঁড়াও, আমি আসছি। আমি কিন্তু মাঝে মাঝে আসবো মা। নিশ্চয়ই মা। ম্যাম, এসো বাবা, এসো। নাও বাবা, নাড়ু খাও। আপনি যখন বলছেন তখন তো খেতেই হয়। আমি পরে খাবো, আপত্তি নেই তো? না না না। তা মা, বাড়িতে আর কে কে আছে বললে না তো? বাড়িতে আমি বলছি শুধু বাবা, আমি আর চাকর বাকর, এই আগ্রাম বাগ্রাম আর কি। বাবা সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, মেয়েকে দেখার মতো সময় কোথায় তার? নো নো, রাজনীতিতে একটা কথা আছে, এসব বাজে হাঙ্গামায় তোমার জড়ানো উচিত নয়। কেন আব্বু? সবার যদি রাজনীতি করার অধিকার থাকে তো আমার কেন থাকবে না? আমি কি এদেশের নাগরিক নই, নাকি কোনো দাগি আসামি সন্তান? কি হলো আব্বু, কথা বলছো না কেন? ওহো, রাজনীতি আর হাঙ্গামা কি এক জিনিস হলো? তা হলো না, কিন্তু তবুও লোকে বলে এক শ্রেণীর রাজনীতির আড়ালে লুকিয়ে থাকে সন্ত্রাস। আচ্ছা আব্বু, রাজার দলবল নাকি তোমার মদত পুষ্ট, কথাটা কি ঠিক? দেখো মামনি, রাজনীতিতে একটা কথা আছে। মনে করো আমি একটা বটগাছ, বটগাছের মাথায় ভালো মন্দ সব পাখি বসে, তাই বলে গাছ কি কাউকে তাড়ায়? মানুষ আর গাছের মধ্যে এখানেই পার্থক্য আব্বু। গাছ কাউকে তাড়ায় না, কিন্তু ফসল খেতে পাখির ঝাঁক বসলে মানুষকে পাখি তাড়ানোর দায়িত্ব পালন করতে, আর আমরাও তাই করছি। বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো। আরেকটা দায়িত্ব পালন করলে আমি খুশি হব, সেটা হলো পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে অনেক, এবার বাড়ি যাও, পরে কথা হবে। হ্যাঁ, লক্ষ্মী ছেলে। ওসি সাহেব, সালাম আলাইকুম। হ্যাঁ বসুন। জেহাদ হত্যার আসামি জামিন পেল কি করে? নিয়মতান্ত্রিক ভাবে। আরে রাখুন আপনার নিয়মতান্ত্রিক, আমি বলেছি না এ ধরনের কেস আমার সাথে আলাপ না করে কোন রকম সিদ্ধান্ত নেবেন না। চৌধুরী সাহেব, আইন চলে তার নিজস্ব গতিতে, কারো সিদ্ধান্তে নয়। কি বলতে চান আপনি? আমি বলতে চাই আপনি এবং খান এই দুই বাঘে মহিষে লড়াই করবেন, আর সেই জন্য বিপাকে পড়বে আমার মতো সরকারি কর্মচারীরা, বিপাকে পড়বে আইন। স্টপ ইট! রাজনীতিতে একটা কথা আছে, নেতাকে জ্ঞান দেয়া এক ধরনের ধৃষ্টতা। স্যার, আমি কিন্তু আপনাকে জ্ঞান দিতে চাইনি। আপনি খাগড়াছড়ি যাওয়ার জন্য প্রস্তুত হন। তা আপনারা পারেন স্যার, আর পারেন বলেই তো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না। মা, দেখো কে এসেছে। বসো আপু। আজ আমার মনটা খুব খারাপ টুসি, তাই ভাবলাম মার সাথে কথা বলে আসি। নূপুর, কি হয়েছে মা তোমার? আজ আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি বিপদগ্রস্ত মা। এই জন্যই তো বলি আপু, তুমি আমাদের দুঃখের দিনের সাথী। তোমাদের আবার কি দুঃখ? খুনের অভিযোগে আমার ভাইয়া গ্রেফতার হয়েছে। কে তোমার ভাইয়া? মা, অনেক। ভাইয়া অনেক,
তোমার জামিন হয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কেমন করে? আমি জানি আমার ভাইয়া খুন করতে পারে না, আমারও তাই বিশ্বাস টুসি, কিন্তু আমার বিশ্বাস আলাদা। অবৈধ অস্ত্র যার হাতে সে অবশ্যই খুন করতে পারে। মা, এ তোমার ভুল ধারণা। চুপ কর। কেন অবৈধ অস্ত্র রেখেছিস? কি প্রয়োজনে? রাজনীতির প্রয়োজনে। তোর বাবাও রাজনীতি করত। সেদিন দেশের মধ্যে অস্ত্রের ঝনঝনানি ছিল আজকের চাইতে অনেক বেশি। কই, সে তো কখনো অবৈধ অস্ত্র রাখার প্রয়োজন মনে করেনি। মা, সে সময় ছিল আলাদা। না, তা ছিল না। সেদিনও দেশ ছিল স্বাধীন, আজও আছে। তুই ভুলে গেছিস অনেক, ভুলে গেছিস। তুই শহীদ আসাদের সন্তান। না, একজন শহীদের ছেলে খুন করতে পারে বলে আপনি বিশ্বাস করেন? নূপুর, তুমি আমাকে মা বলে ডেকেছ। যদি তোমার এ ডাক কৃত্রিম না হয়, তবে ও নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তুমি ওকে খুনি ভাববে, শুধুই খুনি। নূপুর, বাবা, ওরা সবাই আমাকে ভুল বুঝছে। তুমি এই মিছিলে কেন? জেহাদ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে। নূপুর, এই মিছিল জিহাদের হত্যাকারীদের উৎসাহিত করছে। কেন? তুমি কি উৎসাহ বোধ করছো? নূপুর, তুমি কি সত্যি আমাকে খুনি ভাবো? হ্যাঁ হ্যাঁ ভাবি। একজন খুনিকে খুনি ভাবাই তো স্বাভাবিক। নূপুর, এই সুযোগ খুনি হিসাবে অনেককে খতম করে দেই। এই ধর, যাদের খুনি যায়।
আলাইকুম লিডার। চুপ। তোকে কতদিন বলেছি না এসব আলোচনা নিয়ে বাসায় আসবি না? কি হয়েছে বল। সবই তো টেলিফোনে বলেছি, আর আমি তাকে প্রায় শেষ করে ফেলেছিলাম, কিন্তু পারলি না। শোন, রাজনীতিতে একটা কথা আছে, জনপ্রিয়তা হারিয়ে কোনো নেতা মারা গেলে ইতিহাসও তাকে করুণা করে না। জেহাদকে হত্যা করে অনেকের জন্য সেই ক্ষেত্রটি তৈরি করেছিলি, কিন্তু শেষ মুহূর্তটা কাজে লাগাতে পারলি না। লিডার গুলি চালাবার আগ মুহূর্তে কোথা থেকে একটা মাইক্রোবাস এসে ছো মেরে অনেককে নিয়ে গেল। নিশ্চয়ই খানের কাজ। এই খান কে লিডার? যাকে আমি সুযোগ পেলে কুত্তার মতো হত্যা করব, কুত্তার মতো। বাহ বাহ আব্বু বাহ। মামনি, তুমি? নিজের বাপকে আবিষ্কার করলাম, নিজ চোখে দেখলাম তার আসল রূপ, নিজ কানে শুনলাম তার নীতি আদর্শের কথা। নূপুর, কণ্ঠ নামিয়ে কথা বলা আব্বু। অসৎ পিতার কণ্ঠে ধমকের সুর মানায় না। একটা কথা পরিষ্কার শোনো আব্বু, যাকে তুমি গুন্ডা লেলিয়ে হত্যা করতে চাও, মিথ্যে খুনের অভিযোগে ফাঁসিতে ঝুলাতে চাও, সেই অনেককে আমি ভালোবাসি ভালোবাসি। এই নূপুরের দেহে প্রাণ থাকতে তুমি ওর কিছুই করতে পারবে না। মামনি, মামনি। হ্যাঁ, এই তোমরা যাও। আসুন আসুন। আমার মেয়ে হয়ে অজ্ঞাত অখ্যাত একটা রাস্তার ছেলেকে তুমি ভালোবাসতে পারো না। রাজনীতিতে একটা কথা আছে। থামো, রাস্তার কিংবা অজ্ঞাত অখ্যাত সন্তান অনেক নয়। তোমার মেয়ের পিতৃ পরিচয় চেয়ে অনেকের উজ্জ্বল পরিচয় আছে। তোমার নামের আগে জুড়ে দেওয়া যায় এক কলঙ্কের চিহ্ন, কিন্তু অনেকের নামের আগে আছে ত্যাগের মহিমা। অনেক শহীদ আসাদের ছেলে। অনেক আমাকে মাফ করে দাও অনেক, আমি তোমাকে ভুল বুঝেছি, মিথ্যা অপবাদ দিয়েছি। আমার মা মিথ্যে বলেনি নূপুর, আমার কাছে অবৈধ অস্ত্র আছে। অনেক, আমি জানি খুন তুমি করনি। সে খুন করেছে আমার বাবার ইঙ্গিতে তার পাঁচাটা কুত্তা রাজা গুন্ডা। দুনিয়া যা বিশ্বাস করে না, ভালোবাসার প্রলোভ দিয়ে তুমি কেন তা ঢেকে দিতে চাইছো? তুমি চলে যাও নূপুর। খুনিকে মানুষ ভয় করে, ভালোবাসে না। তুমিও ভালোবেসো না, চলে যাও।
জীবন সাথী ম্যাম আমি আগে যাব আমি আগে যাব দেখো কি করে আগে যায় ওই দেখো দেখো বাবা রে বাবা দাঁড়াও কোথায় যাচ্ছ বাইরে। বাইরে কেন কেন যাচ্ছি সে কথা তুমি ভালো করেই জানো আব্বু। এখন থেকে আমার অনুমতি ছাড়া বাইরে তুমি যাবে না কেন যাব না? আমি বড় হয়েছি, আমার স্বাধীন ইচ্ছে আছে। রাজনীতিতে একটা কথা আছে, সব ইচ্ছাই সব সময় পূরণ হয় না। চলো উপরে। আব্বু আমাকে ছেড়ে দাও, চুপ। ছেড়ে দাও আব্বু, বলছি ভাই। আব্বু আব্বু প্লিজ, আব্বু ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। নূপুর আমি আমি নূপুর আমি নূপুরকে ডাকছো কেন? দরকার আছে, পথ ছাড়ুন। হ্যাঁ? নূপুরের সাথে তোমার দেখা হবে না। ওকে আমি নিয়ে যাব। আব্বুকে মেরো না, আব্বুকে মেরো না, আব্বু আব্বুকে মেরো না। আপনি শুধু নূপুরের বাবা, নইলে এর জবাব আমিও দিতে পারতাম। দাদা মরে গেলেও আমি নূপুরের সাথে দেখা করবই। রাজনীতিতে একটা কথা আছে, আগাছা বেড়ে ওঠার আগে তা কেটে ফেলা উচিত। নিয়ে যাও। ছেড়ে দিতে পারো আব্বু। অনিক, অনিক। ম্যাম সাহেব বাসায় নেই, তাড়াতাড়ি চলে এসো। হারি আপ কুইক, বলছি ভাই, হারি আপ। নূপুর বাধা দিও না আব্বু, তোমরা আমার অনিককে মেরে ফেলেছো। প্রয়োজনে তোমাকেও মেরে ফেলবো। যাও, নিজের ঘরে যাও। আমি জানি নিজের মেয়ের বুকে গুলি চালাবার সাহস তোমার নেই, কিন্তু নিজের গলায় ছুরি চালাবার সাহস আমার আছে। পথ ছাড়ো আব্বু, না, নইলে আমি আত্মহত্যা করবো। পথ ছাড়ো, পথ ছাড়ো আব্বু, পথ ছাড়ো। রাজনীতিতে একটা কথা আছে।
নো, ইট কান্ট বি। আল্লাহ, তুমি রহম করো। তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, পারো না অনেক, পারো না। অকারণে কাঁদিস নে। আমার ছেলে মরেনি, আমার ছেলে আমাকে না বলে মরতে পারে না। আনি, ওঠ বাবা, মায়ের দাবি পূরণ না করে তুই কোথায় যাচ্ছিস? ওঠ, মরতে চাইলে তুই মরতে পারিস না। ওঠ, কথা বল, আমার কথা শোন। কি হলো? এমন অবাধ্য তো তুই কখনো ছিলি না বাবা। ওঠ, আমি তোকে হুকুম করছি। ওঠ, 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 আমার বেঁচে আছে, আমার ছেলে মরেনি। আল্লাহ, তুমি রহমান রহিম। অনেক
যুগে তোমার হতে এই জগতে যেন আসতে পারি আসতে পারি আসতে পারি ম্যাডাম ম্যাডাম প্লিজ উঠুন। তুই জানিস? কেন জানবো না? টাকা মতি আছে। কোথায়? আমি এক্ষুনি এই মুহূর্তে গিয়ে নিয়ে আসবো। বাহ, মনে হচ্ছে ছেলে হাতে মোয়া আর কি। স্যার, কখনই কি শুনেছেন ব্যাংকে কারি কারি টাকা থাকলে ব্যাংকার চেক ছাড়া টাকা দেয়? স্যার, ছোটখাটো একটা চেক লিখে অনিকের মার কাছে যান, নুপুর ম্যামকে নিয়ে আসুন। অনিকের মাকে আমি চেক দেবো? জি হ্যাঁ দেবেন, তবে চেকটা কাগজের হবে না, হবে হাত জোরের। রাজনীতিতে একটা কথা আছে, যে আমার নখের যোগ্য নয় তার সামনে হাত জোর করে দাঁড়াবো। রাজনীতিতে আরো একটা কথা আছে স্যার, বিপদে বলে শুধু হাত জোর কেন, পাও ধরতে হয়। আমি 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 এত ছোট কাজ করবো? করবেন নিজের মেয়ের জন্য, নইলে সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে হাত জোর করে দাঁড়াতে হবে। আমি নিঃসন্তান, দয়া করে আমাকে একটা সন্তান ভিক্ষা দিন। You shut up! স্যারকে তুমি ভিক্ষুক বললে? I mean beggar! তুমি সেটা, এটা আমার সাবজেক্ট, আমি নুপুর ম্যামের সেক্রেটারি। বলুন স্যার, আপনি যাবেন? আমি আর ওর বাড়িতে ফিরে যাব না অনেক। যেও না, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই অনেক। একদিন আমি তোমাদের বলেছিলাম নিজ নিজ বাড়ি ফিরে যাও। আজ আমি বলছি ভবিষ্যতের যুদ্ধের জন্য অবস্থান পরিবর্তন করো। কিন্তু স্যার, আবারও কিন্তু অনেক, নূপুরের বাবার চোখ খোলার জন্য এই যুদ্ধের প্রয়োজন আছে। আজ থেকে নূপুর আমার কাছে থাকবে। ইয়েস মাই বয়, আই মিন ইট। এসো মা। চলো। আপনি আবার কি চান? দয়া করে আমার নূপুরকে ফিরিয়ে দিন। বাহ, চমৎকার, দুটো অভ্যেসে সুন্দরভাবে রপ্ত করেছেন দেখছি। কেড়ে নিতেও বাধে না, হাত পাততেও লজ্জা করে না। এত তাড়াতাড়ি ভেঙে পড়লেন চৌধুরী সাহেব, কোথায় গেল সেই দম্ভ? আমার মেয়ে ছাড়া আমার জীবন অর্থহীন। আমার ভাইয়াকে যেদিন মারতে মারতে মেরে ফেলতে নিয়েছিলেন, সেদিন ভাবেননি সন্তান সব মা বাবার কাছে সমান প্রিয়? মারে, রাজনীতিতে একটা কথা আছে, সন্তানের স্নেহে মানুষ অনেক সময় অন্ধ হয়ে যায়। তোমরা আমাকে দয়া করো। অন্ধ ফকির দয়া একটু বেশিই পায়, তবে আপনার মতো দামি ভিখিরিকে ভিক্ষে দেবার মতো রত্ন এই গরিবের ঝুলিতে নেই। আপনাদের যা ইচ্ছে বলতে পারেন, আমি কিছুই বলবো না। আমার মেয়েকে ফিরিয়ে দিন। নূপুর, 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 মা নূপুর। আপনার মেয়ে নূপুর এ বাড়িতে নেই। তাহলে কোথায় আছে? কোথায় আছে সে খোঁজ রাখা আমাদের কাজ নয়, চলে যান এখান থেকে। আপনার ছেলে আমার মেয়েকে গায়েব করেছে। যদি আজকের মধ্যে আমার মেয়েকে ফিরিয়ে না পাই, মাহমুদ চৌধুরী কি চিজ, এ কথা আপনি আরো এক দফা জানবেন। একদম নড়াচড়া করে না মা। বসো বসো। আপনি এত জঘন্য! আমাকে জঘন্য তোমার বাবাই বানিয়েছে মা। আমার নীতি আছে, যদিও ঈমান নাই, তবুও তোমার কোনো ক্ষতি আমি করব না মা। শুধু তোমার বাবার সাথে আমাকে শেষ বাণিজ্যটা করতে দাও। অনেক জানলে আপনাকে শেষ করে ফেলবে। চোর বিপদের কথা জেনে শুনি শীতের ভিতরে ঢোকে মা। আমার পালিত কুকুর তোমার ওই অনেক। হারামজাদা, খবরদার, তোর ওই মুখে অনেকের নাম উচ্চারণ করবি না। চিৎকার করে না মামুনি, একটু চিৎকার করে না। এই, চুপ 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 চুপ। শোনো,
আমার নীতি আছে কিন্তু ইমান নাই। নূপুর কোথায়? মা, আমি জানতে চাচ্ছি নূপুর কোথায়? ইয়ে মানে আছে মা, নিরাপদে আছে। না, ওকে এক্ষুনি বাড়িতে রেখে আয়। ছি ছি অমিত, আসলেই তোর অধঃপতন হয়েছে। এত বড় কাজটা করেছিস, আমাকে পর্যন্ত জানাসনি। আমি বলছি ওকে এক্ষুনি বাড়িতে রেখে আয়। কি চাও তুমি? তোমার চেয়ার, যার বিনিময়ে তুমি তোমার একমাত্র মেয়েকে ফেরত পেতে পারো। ইউ বাস্টার্ড! চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। ওসব রাজা ফাজার ভয় আমাকে দেখিও না মাহমুদ। বলে যেও না, রাজাদের ঠিক করার জন্য আমি বুদ্ধি দিয়ে গড়েছি শক্ত হাতিয়ার অনেককে। এই মাহমুদ চৌধুরী, এসব 14 বছরের পুরানা। ভোকা মিছিলে অনিকের বাবা আসাদকে গুলি করে খুন করেছ তুমি, কিন্তু সহযোগী হিসাবে 14টি বছর জেলের ঘানি টেনেছি আমি। তোমার ব্যবসাপাতির আধা আমাকে নগদ দেবে, সেই সঙ্গে লিখে দেবে তোমার চেয়ার আধা ঘন্টার মধ্যে, নইলে তোমার মেয়েকে আমি খুন করে ফেলবো আর অনেককে লেলিয়ে দেব পিতৃ হত্যার বদলা নেবার জন্য। আমার নীতি আছে কিন্তু ইমান নাই। অনেক মাহমুদ চৌধুরী আমার বাবার খুনি, আমি আসছি তোর জান নেবার জন্য। হারামজাদা, তোর নীতিও নেই, ইমানও নেই। নীতিবানের বাচ্চা। অনেক, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। ওই মাহমুদ চৌধুরী, ইউ পলিটিক্যাল হিপোক্রেট। অনেক প্লিজ, তোর আর মাহমুদ চৌধুরীর দ্বন্দ্ব কুকুরে কুকুরে কামড়া কামড়ি। তুই কুকুরের এই দ্বন্দ্বে আমাদের মতো ইনোসেন্ট ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর কত জেহাদরা জীবন দেবে, আর কত রাজারা খুনি হয়ে এই সমাজে ঘুরে বেড়াবে। তোদের দুজনার মুখোশ আমি আজ জনগণের সামনে খুলে দেব। চল না, চল। অনেক, আমার নীতিটা রাখতে দাও। নীতিবানের বাচ্চা, তোর নীতি আমি বের করছি। কি ব্যাপার স্যার, আপনার এই অবস্থা কেন? সম্পাদক সাহেব, এই লোক একজন ভণ্ড, প্রতারক, জঘন্য খুনি। কি বলছেন আপনি? হ্যাঁ, এই লোক সংবাদপত্রের মতো পবিত্রকে হাতিয়ার করে মহান পেশায় নিয়োজিত আপনাদের মতো সাংবাদিকদের নাম ভাঙিয়ে ব্ল্যাকমেলিং করে অর্থ উপার্জন করে। দেখুন দেখুন এই হিপোক্রেটের কীর্তি। কি সর্বনাশ! তাহলে পুলিশকে এক্ষুনি ফোন করে দিতে হয়। দৈনিক সত্য সংবাদের অফিস থেকে বলছি, এক্ষুনি চলে আসুন। সম্পাদক সাহেব, এই তাজা খবরটা আগামীকালের খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে দেখতে চাই না। ফটো সাংবাদিক ভাইরা, এর আসল রূপ জনগণের সামনে তুলে ধরুন। আমার নীতি আছে, ইমানও আছে। কি আপনারা? রাজনীতিতে একটা কথা আছে, যেমন তেমন মুগুর। অনেক যদি নুপুরকে নিয়ে 1 ঘন্টার মধ্যে আমার ওখানে হাজির না হয়, তাহলে তোর মেয়ে বরবাদ হয়ে যাবে। বরবাদ। তুলে নিয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে নুপুরকে ফেরত না পেলে টুসিকে মেরে ফেলবে। তোর কি হয়েছে রে?
কিচ্ছু হবে না। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তবে মনে ছিল। ডাক্তার, আমার টুচিকে বাঁচান, প্লিজ আমার টুচিকে বাঁচান। না, সব ঠিক হয়ে যাবে। একই করেছিস তুই, একই করেছিস। আমি আমার মেয়ের চিন্তায় অস্থির, আর তোরা অস্থির সব যৌবন জ্বালানি। ওই 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 মেয়ে যদি এখন মুখ খুলে দেয় কি হবে বল, বল কি হবে? অপকর্মটা যখন করেই ফেলেছি তখন মুখটা বন্ধ করে দিয়ে আসি লিডার। হ্যাঁ তাই যা, কুইক কুইক। রাজনীতিতে একটা কথা আছে, কোন সাক্ষী রেখে সামনে এগুলো ঠিক নয়। খবরদার রাজা, আর একটাও এগোবে না। সরে যাও। তুমি আমার মেয়ের সর্বনাশ করেছো, ওকে জানে মেরো না। রাজা! খবরদার! না! আমাকে মারিস না, আমার জান ভিক্ষা দে। হারামজাদা, তোর জান ভিক্ষে দিলে এদেশের শত শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে, বেইমানি করা হবে জাতির সাথে, দেশের সাথে, দুনিয়ার শান্তিপ্রিয় মানুষের সাথে। তোর জান ভিক্ষে দিলে আপোষ করা হবে গণ দুশ্মনের সাথে। হারামজাদা, আজরাইল কখনো নিজের ইচ্ছায় কিছু করে না। তুই আমার বোনকে হত্যা করেছিস। আমার বোনের লাশ এখনো দাফন করা হয়নি রাজা। তোর লাশ না দেখে আমি আমার বোনের লাশ দাফন করবো না। মরতে তোকে হবে, নইলে আমার বোনের আত্মা শান্তি পাবে না রাজা, শান্তি পাবে না। আমার বোন আমাকে মাফ করবে না রাজা, মাফ করবে না। আমি যা করেছি মানুষ চাকরের নির্দেশে করেছি। মাহমুদ চৌধুরী, আমি তোর সুখের রাজত্বে আগুন জ্বেলেছি, এবার তোর পুরে মরবার পালা। পালা পালা পালা। রাজনীতিতে একটা কথা আছে,
বিপদের দিনে কেউ কাছে থাকে না, কেউ না। মাহমুদ চৌধুরী! রাজনীতিতে আরো একটা কথা আছে, অন্ধকার যখন ঘিরে ফেলে তখন নিজের ছায়াও সঙ্গ ছেড়ে চলে যায়। আজ তোর জীবনটাও তোর খাতা ছেড়ে চলে যাবে। বাবা অনেক, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। মাফ করে দেব, মাফ করে দেব। তোর মতন ঘৃণ্য অপরাধীকে কখনো মাফ করা যায় না। বাবা অনেক, কি চাও তুমি? আমি সব দেব, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার নুপুরকেও দেব। বহুত বড় দাতা তুই, বহু কিছু দিতে চাস, তাহলে দে, আমার বাবাকে ফিরিয়ে দে, আমার বন্ধুকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে বিধবা মায়ের একমাত্র সন্তান কে আছে, ফিরিয়ে দে তোর হাতে খুন হওয়ার শত শত জীবন, ফিরিয়ে দে সেই সব ছাত্রের অমূল্য জীবন যারা গ্রাম বাংলার খেটে খাওয়া মা বাবার কোল থেকে শিক্ষা লাভের আপনার কলেজ ভার্সিটিতে আসে। আর তোদের মতো স্বার্থান্বেষী রাজনীতিবিদদের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে জীবন দিয়ে নাশ হয়ে ফিরে যায়। বাবা অনিক, আমি আর রাজনীতি করবো না, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। না না মাহমুদ চৌধুরী, না, তোকে মাফ করা যাবে না। তুই এবং তোর মতো নেতারা খুন হলেই এ দেশ হবে সন্ত্রাস মুক্ত, শিক্ষাঙ্গন হবে ত্রাস মুক্ত। একটা কথা আছে, ছেড়ে দাও। মাহমুদ চৌধুরী! আমাকে বাঁচান, এই সন্ত্রাসীর হাত থেকে আমাকে বাঁচান। প্রিন্সিপাল সাহেব, বাবা অনেক, আমি আর রিজাইন দেব না। অনেক, ওকে ছেড়ে দাও। অনেক, আমি বলছি ওকে ছেড়ে দাও। আইন নিজে হাতে তুলে নিও না। আইন? কোন আইনের কথা বলছেন স্যার? আমি সেই আইন হাতে তুলে নিয়েছি যে আইনের জন্ম দিয়েছে এই মাহমুদ চৌধুরী। আমি তোকে মেরে ফেলবো মাহমুদ। অনেক ধর, ধর, অনেক ধর।
পিছনে মুখ, চারিদিকে গণবিক্ষোভ। ইতিহাসের কোন খলনায়ক এই বিক্ষোভের হাত থেকে রেহাই পায়নি মাহমুদ, তুইও পাবি না। অনিক, বাবা অনিক, আমাকে মেরো না, আমাকে জানে মেরো না। জানে মারবো না, জানে মারবো না তো কিভাবে মরতে চাস মাহমুদ চৌধুরী? মনে করে দেখ, একদিন ভুকা মিছিলে গুলি করে তুই আমার বাবার জান নিয়েছিলি। আজ আমার বুকে দাবানলের মতো জ্বলে ওঠা বিক্ষোভের হাত থেকে তুইও রেহাই পাবি না। রাজনীতিতে একটা কথা আছে, তোর মরণ আমার হাতে। আপনারা সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান বলছি। কে খুন করেছে বলুন, কে খুন করেছে? আমি আমি খুন করেছি। আপনি খুন করেছেন? হ্যাঁ। না, আমি খুন করেছি। আমি? তুমি?